গঙ্গা জল, কালো তিল, একটা গোলাপের পাপড়ি এবং সামান্য কিছু জব ওই ঘটের মধ্যে দিয়ে সেই জিনিসটা তাদের নাম আর গোত্রটা লিখবেন সেখানে। একটা পানে একজনের নাম গোত্র। এরমভাবে যতজনের সঙ্গে আপনার সম্পর্ক ভালো উপভোগ হচ্ছে, শারীরিক অসুস্থতা কিছুতেই কাটছে না, বাড়িতে বিভিন্ন রকমভাবে যারা ফ্যামিলি মেম্বার আছে বা নিজেও ভুগছেন, ডাক্তার দেখিয়ে প্রচণ্ডভাবে আপনাকে চেপে ধরেছে, কোনো কিছু ভালো হতে দিচ্ছে না, সাকসেসফুল হতে দিচ্ছে না। আপনি কি আর্থিক সমস্যায় ভুগছেন? পারিবারিক সমস্যা প্রচণ্ডভাবে বৃদ্ধি পাচ্ছে, শত্রুতার জন্য সমস্ত কাজ ভণ্ড হয়ে যাচ্ছে, আপনি সমস্ত কিছু করতে যাচ্ছেন, বাধা পড়ছে, বিভিন্ন রকমভাবে সমস্যায় পড়ছেন, তাহলে বা অথবা বাস্তুর দোষও যদি থাকে, সেক্ষেত্রে আজকের এই প্রোগ্রামটা আপনার জন্য। এই প্রোগ্রামে সামনে যে মহালয়া আসছে, সেই মহালয়া তিথিতে কিছু করণীয় জিনিস নিয়ে আজকে আমি বলবো, যেগুলো আপনাদের পক্ষে সবারই ক্ষেত্রে সম্ভব করা। সেরকম কিছু টোটকা আজকে থাকবে, যেগুলো একদম গুপ্ত প্রয়োগ, তান্ত্রিক টোটকা। এই জিনিসগুলো যদি করতে পারেন, আপনার কিন্তু সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। নমস্কার, আমি অ্যাস্ট্রো স্পিকার গৌরব। আজকে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব মহালয়াতে কিছু তান্ত্রিক গুপ্ত প্রয়োগ বা টোটকা, যেগুলো আপনারা পালন করলে আপনাদের লাইফের বিভিন্ন রকম সমস্যা থেকে মুক্তি পাবেন এবং খুব ভালো থাকতে পারবেন। আর একটা জিনিস বলে দিই, এই মহালয়ায় যারা প্রতিকার করাবেন বা করাতে চাইছেন, তাদের জন্য বিশেষ মন্ত্রপুত জল থাকবে, যেটা আপনার বাস্তু দোষ কাটাতে সাহায্য করবে এবং বাস্তুকে বন্ধনী দিতে, বিভিন্ন রকম শত্রুর কুনজর থেকে বা শত্রুতার হাত থেকে বাঁচাবে বা বিভিন্ন ক্ষতির হাত থেকে বাঁচাতে সাহায্য করবে। তো চলুন শুনে নেওয়া যাক কি কি সেই প্রয়োগ, যেগুলো করলে আপনাদের লাইফের বিভিন্ন সমস্যা কেটে যাবে। এই মহালয়া তিথিতে করতে হবে। প্রথমেই আসি, যাদের ক্ষেত্রে আর্থিক সমস্যায় জর্জরিত, টাকা পয়সা একদমই থাকছে না, এসেও বেরিয়ে যাচ্ছে, ধার দেনায় জর্জরিত হয়ে যাচ্ছেন, বিভিন্ন রকমভাবে দেনাতে পড়ে যাচ্ছেন, বা ব্যবসায় ঠিকমতো লোকসান হয়েই যাচ্ছে, বারবার ব্যবসায় ঠিকমতো লাভ হচ্ছে না। সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, এই মহালয়া তিথির দিন আপনারা একটা ঘটের মধ্যে দুধ, গঙ্গা জল, কালো তিল, একটা গোলাপের পাপড়ি এবং সামান্য কিছু জব ওই ঘটের মধ্যে দিয়ে সেই জিনিসটা মহালয়ার দিন স্নান করে আপনি কোনো পুকুরে বা কোনো জলাশয়ে, অর্থাৎ পরিষ্কার জল যেখানে, সেই রকম জায়গায় ওটা অর্পণ করুন। আপনার কিন্তু আর্থিক জায়গা সমস্যা মিটে যাবে। এবারে আসি, যাদের ক্ষেত্রে পারিবারিক সমস্যায় খুব ভুগছেন, সংসারে কোনো রকম বনিবনা হচ্ছে না, সবার মধ্যে ঝগড়া, ঝামেলা, অশান্তি প্রচণ্ডভাবে বৃদ্ধি পাচ্ছে, কথাবার্তা হলেই ঝগড়া হচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যেও হতে পারে, বাবা ছেলে মেয়ের মধ্যেও হতে পারে, বিভিন্ন রকম, বা মা বাবার সঙ্গে আপনার সন্তানের হচ্ছে, বিভিন্ন রকম ঝগড়া ঝামেলা বাড়িতে যদি বেড়ে যায়, সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, যাদের সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হচ্ছে, একটা পান পাতা নেবেন, সেই পান পাতার ওপর একটা কুশ দিয়ে, যেমন পেনে করে রেখে সেরমভাবে দাগ বুলিয়ে তাদের নাম আর গোত্রটা লিখবেন সেখানে। একটা পানে একজনের নাম গোত্র। এরমভাবে যতজনের সঙ্গে আপনার সম্পর্ক ভালো করতে চাইছেন, বাড়ির ফ্যামিলি মেম্বারদের, তাদের নাম গোত্রগুলো ওই পান পাতায় লিখবেন। যতগুলো পান পাতা হবে সবগুলোকে নিয়ে একসঙ্গে সবগুলোকে একটা লাল কাপড়ের মধ্যে বেঁধে মহালয়ার দিন ঠাকুরের আসনে রাখবেন এবং এটা পরপর 9 দিন থাকবে। 9 দিন পরে সেই জিনিসটাকে নিয়ে আপনি কোনো জলাশয়, পরিষ্কার জলাশয় যেখানে আর কি বয়ে যাচ্ছে, অর্থাৎ নদী বা সমুদ্র, যেখানে খুশি আপনারা সেটা দান করতে পারেন বা অর্পণ করতে পারেন, জল ফেলতে পারেন। কোনো বদ্ধ জলাশয়ে ফেলবেন না, আর কোনো অপরিষ্কার জল অর্থাৎ ড্রেন বা কিছুতে দেবেন না। বিশেষ করে নদীতে হলে খুব ভালো হয়, এটা অবশ্যই করুন। যাদের ক্ষেত্রে দেখছেন যে বিভিন্ন রকম রোগ ভোগ হচ্ছে, শারীরিক অসুস্থতা কিছুতেই কাটছে না, বাড়িতে বিভিন্ন রকমভাবে যারা ফ্যামিলি মেম্বার আছে বা নিজেও ভুগছেন, ডাক্তার দেখিয়ে প্রচুর অর্থ ব্যয় হচ্ছে, কিন্তু কোনো সুরাহা হচ্ছে না, নানা রকমভাবে আপনি সমস্যায় পড়েই থাকছেন, রোগ ধরাই পড়ছে না, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি
4খানা রুটি ওই দিনে বানাবেন মহালয়ার দিন। সেই 4টে রুটিতে যে কোনো মিষ্টি, লাড্ডু হলে বেশি ভালো হয়, তো একটা লাড্ডুকেই বা 4টে লাড্ডু 4টে রুটির জন্য করবেন, 4টে লাড্ডু দিয়ে সেই খাবারটা আপনি ওই দিন একটা কাক, একটা গরু, একটা কুকুর এবং একটা মানুষকে খাওয়াবেন। 4টে রুটি 4টে মিষ্টি দিয়ে, মানে 4 জনকে, যেটা বললাম 4 রকম ইয়েকে খাওয়াতে হবে। এইটা যদি আপনি করতে পারেন, আপনার শারীরিক যে দুর্দশা বা প্রবলেম চলছে সেগুলো কিন্তু কেটে যাবে। যার হচ্ছে প্রবলেমটা তাকে নিজে হাতে এই জিনিসটা করতে হবে, তাকে নিজে হাত দিয়ে করতে হবে। যদি আপনার সন্তান হচ্ছে, আপনার সন্তানকে এটা হাত দিয়ে করতে হবে, অথবা মানে তার মা অথবা স্ত্রী করতে পারে, এই জিনিসটা মেনে চলবেন। আচ্ছা, এবারে আসি আমি আরেকটা টোটকা। সেটা হলো, আপনি যদি মানে বিভিন্ন রকম কাজে ধরুন বাধা পাচ্ছেন শত্রুতার কারণে, যদি শত্রুতা প্রচন্ডভাবে আপনাকে চেপে ধরেছে, কোনো কিছু ভালো হতে দিচ্ছে না, সাকসেসফুল হতে দিচ্ছে না, শত্রুতা প্রচন্ডভাবে আপনাকে, আপনার সন্তানদের বা ফ্যামিলি মেম্বারকে প্রচন্ডভাবে শারীরিক বলুন বা কোনো রকম সাকসেস কিছু পেতে দিচ্ছে না, সব কিছুতে কাজে কর্মে বাধা দিচ্ছে, হওয়া কাজ আটকে যাচ্ছে, তো এইগুলো যদি বুঝতে পারেন যে শত্রুতার কারণে হচ্ছে আপনার, বা শত্রু যদি থাকে, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি যেটা করবেন, এই দিনে মহালয়ার দিন আপনি একটা মাটির প্রদীপ আপনার ঘরের মেন দরজার বাঁ দিকে সন্ধেবেলায় জ্বালাবেন, এবং পরপর 9 দিন এই মাটির প্রদীপটা জ্বালাতে হবে। এটা চেঞ্জও করতে পারেন, বা ওই প্রদীপেও আপনি ঘি দিয়ে আর সঙ্গে একটা লবঙ্গ কিন্তু অবশ্যই মাস্ট, সেটা দিয়ে আপনি বাঁ দিকে জ্বালাবেন। অর্থাৎ বাঁ দিকে অর্থাৎ দরজার মেন দরজা যেদিকে বেরোচ্ছেন মুখ করে, তার বাঁ হাতে আপনি সেটা রাখবেন, রেখে সেটা সন্ধ্যাবেলায় দেবেন, এবং পরপর 9 দিন এটা করবেন। মানে আজকে ধরুন সন্ধ্যাবেলায় দিলেন, কালকে আবার সকালবেলা তুলে দিলেন বা সরিয়ে নিলেন, আবার সেই কালকের আবার যে সন্ধ্যাবেলা আবার সেটাকে রাখবেন, রেখে আপনি সেই জিনিসটাকে আবার জ্বালিয়ে দেবেন। এরকমভাবে পরপর 9 দিন করুন, আপনার শত্রুতা দমন হবেই। এই জিনিসগুলোর প্রত্যেকটা কিন্তু মানে গুপ্ততান্ত্রিক প্রয়োগ, প্রচন্ড কার্যকরী। যদি আপনি ঠিকমতো মেনে চলতে পারেন, আপনি অবশ্যই সাফল্য পাবেন। তবে মনে বিশ্বাস ভক্তি নিয়ে নিষ্ঠা ভরে জিনিসগুলো করতে হবে, যেমনভাবে বলেছি সেই নিয়ম মেনে চলতে হবে, তাহলে অবশ্যই ভালো হবে। এই দিনটা অবশ্যই আপনাকে নিরামিষ খেতে হবে। এই কাজগুলো যারা করছেন সবার জন্যই বিশেষ করে নিরামিষ খাওয়া উচিত। এই দিনটা সকালবেলা স্নান করে নেওয়া উচিত, এবং পিতৃপুরুষ বা যারা আর কি রয়েছে আপনার পূর্বপুরুষ যারা, তাদের জন্য তর্পণ করাটা অবশ্যই দরকার। এই দিনটা করে নিয়ে এই কাজগুলো অবশ্য করুন, আপনার কিন্তু প্রত্যেকটা সমস্যা যেগুলো বললাম সেই সমস্যাগুলো অবশ্যই কেটে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।